আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই পশ্চিমবঙ্গ এবং ভারত সরকারের গর্ভবতী মহিলাদের জন্য প্রদত্ত আর্থিক এবং সামাজিক সুবিধাগুলি নিয়ে। গর্ভাবস্থায় একজন মহিলার জন্য নিরাপত্তা এবং সমর্থন কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। এই সুবিধাগুলি সেই নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। প্রথমত, পশ্চিমবঙ্গ সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে বলি। এই স্কিমের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এটি মূলত একটি সঞ্চয় প্রকল্প, যেখানে আপনার কন্যা সন্তানের জন্মের পর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করা হয়। এই অর্থ পরবর্তীতে আপনার কন্যার শিক্ষা এবং বিবাহের জন্য ব্যবহার করা যেতে পারে। আবেদন করার জন্য আপনাকে স্থানীয় ব্যাংকে যেতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। এখন আসি মাতৃত্ব ভাতা প্রকল্পের দিকে। এই প্রকল্পের আওতায় গর্ভবতী মহিলাদের জন্য ৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এটি গর্ভাবস্থায় স্বাস্থ্যসেবা এবং পুষ্টির জন্য ব্যবহৃত হতে পারে। আবেদন করতে হলে আপনাকে স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে নিবন্ধন করতে হবে এবং কিছু নির্দিষ্ট নথি জমা দিতে হবে। এছাড়া বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্প রয়েছে, যা কন্যা সন্তানের জন্ম ও শিক্ষা নিশ্চিত করতে সহায়তা করে। এই প্রকল্পের আওতায় কন্যা সন্তানের জন্মের পর আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা পরবর্তীতে তার শিক্ষার জন্য ব্যবহার করা যায়। আবেদন প্রক্রিয়া খুবই সহজ। আপনাকে স্থানীয় প্রশাসনের অফিসে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। এখন এই সুবিধাগুলি পাওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে আপনার পরিচয়পত্র, গর্ভাবস্থার সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। সঠিকভাবে সব তথ্য প্রদান করলে আপনি সহজেই এই সুবিধাগুলি পেতে পারেন। সবশেষে আমি বলতে চাই, এই সুবিধাগুলি শুধু আর্থিক সহায়তা নয়, বরং এটি আমাদের সমাজের গর্ভবতী মহিলাদের প্রতি একটি সমর্থন। তাই যদি আপনি বা আপনার পরিচিত কেউ গর্ভবতী হন, তাহলে এই সুযোগগুলো গ্রহণ করতে ভুলবেন না। এটি আপনার এবং আপনার সন্তানের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।